12 বলে জিততে দরকার ছিল 12 রান, হাতে ছিল 6 উইকেট। অর্ধশতরান করে খেলছিলেন অধিনায়ক নিগার সুলতানা। সেখান থেকে হারল বাংলাদেশ। 7 বলে পড়ল 5 উইকেট। তার মধ্যে শেষ ওভারের প্রথম 4 বলে 4 ব্যাটার আউট হলেন, আর ফিরতে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে 7 রানে হারল তারা। এই ম্যাচের প্রথম দল হিসাবে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে বিদায় নিল বাংলাদেশ। কোনো রকমের টিকে রইল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে 48.4 ওভারে 202 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। তাদের 3 ব্যাটার রান করেছেন। চামারি ছাড়া নজর কাড়লেন হাসিনি পেরেরা, 85 রান করেন তিনি। নিকাশি ডিসিলভা করেন 37 রান। একটা সময় দেখে মনে হচ্ছিল 250 রানের বেশি করবে শ্রীলঙ্কা, কিন্তু হাসিনি আউট হয়ে যাওয়ায় রান তোলা গতি কমে যায়। 34.2 ওভারে 181 রানে 7 উইকেট পড়ে শ্রীলঙ্কার। ফলে পুরো 50 ওভার খেলা কঠিন হয়ে পড়ে। নিচের সারির ব্যাটারেরা কোনো রকমে উইকেটে পড়ে থাকার চেষ্টা করছিলেন। ফলে পরের 14 ওভারে মাত্র 21 রান করতে পারে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে নজর কাড়েন শার্না আক্তার। 10 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। 203 রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব ভালো হয়নি। উইকেট পড়ার পাশাপাশি রান তোলার গতিও কম ছিল। 3 নম্বরে নামা শারমিন আক্তার জুটি বাঁধেন অধিনায়ক নিগারের সঙ্গে। সেই জুটি দলকে টেনে নিয়ে যায়। দুজনের মধ্যে 122 রানের জুটি হয়। শারমিন অর্ধশতরান করেন, কিন্তু 64 রানের মাথায় পায়ে ক্র্যাম্প ধরায় মাঠ ছাড়তে হয় তাকে। শারমিন উঠে যাওয়ায় পুরো দায়িত্ব দিয়ে পড়ে নিগারের কাঁধে। তিনিও অর্ধশতরান করেন, কিন্তু কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। পরপর উইকেট পড়তে থাকে। বাধ্য হয়ে ছক্কা মারতে গিয়ে 77 রানের মাথায় আউট হন নিগার। শারমিন আর নামতে পারেননি। তিনি খেলতে না পারায় বড় ধাক্কা খায় বাংলাদেশ। জয়ের মুখ থেকে হারে তারা। লড়াই করেও হারল বাংলাদেশ। সেমিফাইনালের আশা শেষ। এই ম্যাচে আসল দোষকার ব্যাটিং না মানসিক চাপ? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। যদি এই আপডেট আপনার পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিদিন নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।